বাজারে সকাল সকাল বাজার করে আসলো, সেই 6টাতে গেছে পরোটা আনার জন্যে, এখন বাজে 7:30 মনে হয়। হ্যাঁ কি কি নিয়ে এসছি দেখি, এখানে আনো ব্যাগটা, এখানে আনো। নিয়ে পাতা দিয়ে লাউ শাক, ঠিক আছে। বন্ধুরা গুড মর্নিং। তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম, এখন 7:30 বাজে। তোমাদের দাদুইটা দেখলেই বাজার বলতে পনির নিয়ে আসছে, আর হচ্ছে লাউ শাক, আর নিয়ে আসছে হচ্ছে পরোটা পুরি। বাবা এই গরম, কত টাকা এখানে? 200 টাকা। আজকে সকালবেলা আমার ইচ্ছা করতেছিল যে পুরি খাবো ঘন্টা, অনেকদিন থেকে খাইতে চাই কিন্তু ভালোই হয় না। বাবা আগে আগে এখন তো কম ছিল, 5 টাকা ছিল, তারপর 7.5 টাকা, 10 টাকা, দুইটা 15 টাকা নিচে, আর একটা 10 টাকা। সকালবেলা খাওয়া, এটা সকালে খাওয়া যায়। হ্যাঁ, আর এখানে হচ্ছে সবজি হাতে হাতে ইয়েতে নিবে এখন না, ওই পরোটাতে নিয়ে এ রে বাবা, কি আলু পেপারটা আমরা সবজি, সিরিজ দিতে হবে। কেন ব্রাইলের সবজি পাও নাই? কি আমি দেখছি সব দোকান, গোসল দোকানে তখন আর একটা দোকানে নাকি নতুন ভাষাটা শুরু করছে, পটল সবজি বলি কিছু পটলের সবজি খালি আলু দিয়ে দিয়ে দিছে, দেখছো কেমন? এই দোকানটা নিবে তাহলে না, এনে বস খা। হ্যাঁ হ্যাঁ খাও। ও আজকে আমি খাবি বে, ও আজকে বিশাল বাইরে কাকু মেরে আজকে। কোন ইংলিশ করা নেই, হ্যাঁ ইংলিশ শুনে নিছি, পিএস খাবে না না পিএস খাবে না। সকাল সকাল তোমাদের দাদাভাই বাজারে গেছিলো ওই পুরি আনারই জন্য। আর হচ্ছে আমি কদিন আগে মানে বলেছিলাম যে ওই লাউ শাক উঠেছে, এখন লাউ শাক খেতে খুব ভালো লাগে আর কি। তো তোমাদের দাদাভাই ওটা মনে ছিল হয়তো, তার জন্য কিন্তু লাউ শাক নিয়ে আসছে। আর আজকে কিন্তু আমরা যাব ডাক্তারের কাছে লাস্ট চেক আপে, কী হয় না হয় সবটাই জানাবো। তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখবে। কেমন হচ্ছে রে ভাই? এইদিকে দেখি গো, কেমন হচ্ছে? টেস্টি? বাহ, খা তুই, টেস্টি হয়েছে তা খা। বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই এখন যাইতেছে ওই বাড়ি, ব্যাগ ট্যাগ রাখবে। ইয়েটা দিছিস, শঙ্করপুরিটা দিছিস, কিছু তো বাদ দাও নেই নেওয়া। তো যাবে, তারপরে আসবে আবার। আজকে ডাক্তার দেখাতে যাবো। ডাক্তার কায় দেখাতে যাবে তো চলো আর কি, মোটরসাইকেল বাইক নিয়ে আসবে, ব্যাগটাকে রাখে বাইক নিয়ে আসবে, কারণ ওখানে যাওয়া অসুবিধাও হয়। তাহলে দাদা ভাই চলে গেল গা আর কি। আর আজকে যে আমার কি কপালে যে কি আছে, অশেষ দুঃখ আছে না কি আছে। অনেকে কইতেছে যে যা ডাক্তার দেখাইতে, দেখছি আজকে অ্যাডমিশন করাবে। তাহলে ভাবো আমার অবস্থা কি, মানে প্রিপারেশন না হয় যদি অ্যাডমিশন করায় তাহলে চলো দেখা যাবে কি হবে না হবে। সব বন্ধুরা দেখো, আমি রেডি সেডি হয়ে নিছি, আর হচ্ছে এখন প্রায় 12টার মতন বাজে। তোমাদের দাদাভাই এখনও আসে নাই, আর টোটো চলে আসবে। আর একটু না ডাক্তার ওখানে আগে যেতে লাগে, নাহলে হয়ই না। আর এত গরমে আমার কালকে রাত্রিবেলা ঘুমও হয় নাই, আমার একদম চোখ ঠোক মানে সব বন্ধ হয়ে যেতেছে, আর তার মধ্যে ভালো লাগতেছে না সেই গরমে। তো এই জামাটা বললাম আর কি, রেডি সেডি হয়েছি। তো চলো আসুক তোমাদের দাদাভাই, তারপরে কথা হবে, যাবো। আমরা এই যে ডাক্তার দেখাতে যাচ্ছি, আর আমাদের কিন্তু ডাক্তার দেখা কিন্তু তারপরে হয়েও গেছিলো, ভিডিও টিডিও করিনি কারণ এত গরম ছিল। আর যেহেতু আমার প্রায় লাস্ট চেক আপই ছিল, মানে খুব অস্বস্তি লাগছিল, আর মানে অনেকটা ঝামেলা হয়ে গেছিলো। তো এক সময় তো মানে কান্নাই করে দিছি আমি, মানে আমার এত মানে শরীর অসুস্থ লাগছিল, মানে তোমাদের কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক সবটাই জানাবো, ভিডিওটা দেখতে থাকো। ডাক্তার দেখা কমপ্লিট, আমরা আসছি একটা মিষ্টির দোকানে, বাড়ি গিয়ে তোমাদের সব কিছু জানাবো। এখন চলো, মা মাসি হ্যাঁ কি খাবা তুমি?
দেখো বাড়ি যাওয়ার পথে এখানে আমরা একটা মিষ্টির দোকানে ঢুকেছিলাম আর কি। তো এই যে সিঙ্গারা মিষ্টি মানে যে যেটা খাওয়ার আর কি সে সেটা খাচ্ছে। আর সত্যি কথা বলতে আজকে না আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, কারণ দেখো মানে 2-3 মাস তুমি খেতেই পারবো না হয়তো ওগুলো জিনিস, বাইরের জিনিস, তাই না? তো খুবই খেতে ইচ্ছে করছিল কিন্তু মা দিলই না খেতে। যাই হোক দেখি কালকে যদি খেতে পারি তাহলে খাবো, জানি খাওয়া ঠিক না একদম লাস্ট মুহূর্তে, তবু আর কি। তো বাড়ি যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের জন্য, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। মানে এরকমটা হবে মানে ভাবতেও পারিনি আমি। হ্যাঁ, তারপরে একটা ফ্রুটি খেয়ে নিচ্ছি। ডাক্তার আবার বলেছে যে এখন কিন্তু কোনো সর্দি কাশি লাগানো যাবে না, কিন্তু এত গরম লাগছিল কি বলবো, আর ভাবলাম যে চলো একটা ফ্রুটি খেয়ে নেই আপাতত। তো এই যে দেখো বাড়ি চলে এসেছি। আর টোটোতে গিয়েছি, কারণ কি বলো তো আমাদের বাড়ি থেকে ধরো দিনটা 15 মিনিট লাগে এরকম, তার জন্য কিন্তু টোটোতেই যাওয়া আসা করি। না হলে তো একটু দূর হলে তো গাড়ি রিজার্ভ মানে করে যেতে লাগতো, কারণ ঝাঁকি লাগে। আর যাদের টোটোতে যাই আর কি রিজার্ভ করে যাই না, তো খুব আস্তে আস্তে কিন্তু হচ্ছে নিয়ে যায়, তো তার জন্যই আবার যাওয়া। দেখো সব কিছু নিয়ে আবার কিন্তু বাড়িতে ব্যাক করলাম। এখন হচ্ছে মানে পালা, কিসের পালা সেটা তো অবশ্যই তোমাদের জানাবো আমি। এই দেখো পিসি কতদিন পরে আসলো, তোমরা দেখো চিনতে পারছো কি পাচ্ছ না। পিসির এতদিন অনেক অসুখ ছিল, অসুখ ওই জন্য এসে নাই। কে লাউ শাক খাও না তুমি? খাই না, গরম লাউ শাক আমরা সকালে খাই গেলাম। পালং না রে, ইস সেগুলো ইয়ে শাক। কি এনেছে? ও রাজমা, ওগুলো তো তোমার জন্য রাখছে। হ্যাঁ দেখো আমার বাড়িতে আরেকটা শাখা এসে গেছে। এদিকে এসো, যাও ব্যাগটা আনতো, কি এনেছে বেশি আনান, ব্যাগান দেখি খাওয়ার জিনিস কি আনলো দেখি। কে কিসের জন্য খাওয়ানো নাই? হ্যাঁ পিসি আনছে এখন মাদার বোতল, তা ওটা খাওয়া যাবে না, ডাক্তার কাছে ঠান্ডা লাগা যাবে না। যাও কি এনেছে ব্যাগত, দেখো দেখো ব্যাগের মধ্যে কি কি আছে। তেজপাতা, রসুন, আর একটা জিনিস চিরা, আর একটা জিনিস আনা নাই আনছে করে দাও 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 দাও। জামাইয়ের জন্য একটা জিনিস ধরিয়েছে, এখন সেটা তোমাদের দেখাবো। হ্যাঁ কার বাড়ির মিষ্টি এটা? সাই বাড়ির, সাদ্দা বাড়ির মিষ্টি, আমরা না খাইলে। আজকে হচ্ছে আমার হচ্ছে বাবার ছোট কাকি মানে ঠাকুমা হয়, তার হচ্ছে বাৎসরিক শ্রাদ্ধ। তো পিসিদের নিমন্ত্রণ হয়েছে, পিসিরা কিন্তু আসছে। তো এই যে মিষ্টি নিয়ে এসছে, মানে ওই শ্রাদ্ধ বাড়ি নিয়ে যাবে। আর দেখি দেখো দেখো কি হয়েছে, তো দেখাও তো দেখাও। দেখো আমাদের রাজবংশীদের একদম স্পেশাল খাবার যেটা, সেটা উচ্ছ্বসী সেই পছন্দ করে, সেটা কালকে হবে খাওয়া আমাদের। কি গন্ধ বাড়াইছে গো, সেই গন্ধরে মহ। এই দেখো এটা কি বলো তো, তোমরা অবশ্যই কমেন্ট করবে এটা কি জিনিস। তো তোমরা এটা কমেন্ট করবে যে এটা কি জিনিস দেখালাম, আর অবশ্যই কালকে এটা আমরা রেসিপি দেখাবো। তো তো চলো তোমরা অবশ্যই কমেন্ট করবে যে ওটা কি দেখালাম। হ্যাঁ আজকে আমার পা এত ফুলে গেছে যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। মানে এই 4-5 দিন থেকে আমার কিন্তু পা কিন্তু খুবই ফুলছে, পুরো এমন করলে আঙুল দিয়ে যদি ইয়ে করা হয় তাহলে কিন্তু পুরো ট্যাব হয়ে যায়। তো ডাক্তারকে আমি সেই কথা বললাম, তো ডাক্তার বলে লাস্ট টাইমে তো এরকমটা হবেই। আর এই যে তোমাদের দাদাভাই কালকে এসেছিলো, তো কালকেও কিন্তু ও আমার পা কিন্তু টিপে দিয়েছে। হ্যাঁ, আর এত সুন্দর মেসেজ করতে পারে তোমাদের দাদাভাই, কি বলবো আর। হ্যাঁ, তো আজকেও দেখো সেই ও হচ্ছে আমার হচ্ছে পাগুলো টিপে দিচ্ছে। আর মা কিন্তু দিত, কিন্তু মা কি বলো তো তোমাদের দাদাভাইয়ের মতন অত ভালো করে দিতে পারে না। হ্যাঁ, মা হচ্ছে কোমর, আমার কিন্তু কোমরেও খুব টান লাগতো, মা কোমরও কিন্তু ইয়ে করে দিত, কিন্তু সেরকমটা দিতে পারতো না। তোমাদের দাদাভাই খুবই সুন্দর মেসেজ করে। আর তোমাদেরকে আমি সামনাসামনি অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু বললাম না যে আমাদের মানে অনুষ্ঠান আর কি বাড়িতে, তো সব পিসিরা সবাই আসছিল, আমাকে আবার দেখতেও সবাই আসছিল। তো এই করতে করতে কিন্তু আর তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করা হয়নি। তো আজকে কিন্তু আমার লাস্ট চেক আপ ছিল, ডাক্তারের কাছে গিয়েছিলাম। তোমাদের তো আগেই বলেছিলাম যে ডাক্তার আমাকে বলে
বলেছে নর্মালের জন্য থাকতে, তাই না? তো এখন হচ্ছে গেলাম, আজকে কিন্তু আমরা হচ্ছে ডেলিভারির ডেট নিতে গিয়েছিলাম, হ্যাঁ নিতে গিয়েছিলাম। আর ডাক্তার বলেছিল, আমি তোমাদের আগে বলেছিলাম যে যদি সিজার করো তাহলে 20 তারিখের পরে সিজার করা যাবে, আর নর্মালের জন্য যদি থাকো তাহলে তো থাকতেই লাগবে। হ্যাঁ, এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে আমরা কি নর্মালের জন্য থাকবো নাকি সিজার করবো আর কি, এরকমটা। তো তোমাদের দাদাভাই আজকে হচ্ছে আমার সাথে ডাক্তারের কাছে গেছে। এতদিন তো মাই গেছিলো, খুবই টেনশনে ছিল মাও, কারণ দেখো মা তো গার্জিয়ান জানি, কিন্তু যেহেতু হাজব্যান্ড আছে, হাজব্যান্ড তো মেন গার্জিয়ান, তাই না? ও কি করবে না করবে ওর ডিসিশনে হচ্ছে আমাদের শেষ ডিসিশন আর কি, তাই না? তো এখন তোমাদের দাদাভাই হচ্ছে আজকে মানে শুনলো ডাক্তার কি বললো না বললো সব কিছু শুনলো। আর আজকে পুরো এত হেরফের হয়েছে যে কি বলবো আর। তো তোমাদের দাদাভাই শুনলো, শোনার পরে কিন্তু মানে ওখানে আর কিছু বলেনি। তোমাদের দাদাভাই বললো ঠিক আছে বাড়ি যাই, আমরা ডিসিশন নেই, হ্যাঁ তারপরে হচ্ছে মানে ব্যবস্থা হবে আর কি। আর এই নর্মাল ডেলিভারি আর এই যে সিজারে না, সত্যি আমি নিজেই মানে পাগল হয়ে যাবো এরকম একটা অবস্থা। মানে কেউ বলে নর্মাল ডেলিভারি ভালো, কেউ বলে সিজার ভালো, আবার কেউ বলে হচ্ছে নর্মাল ডেলিভারি নাকি আমি মানে সহ্য করতে পারবো না, আবার কেউ বলে যে নর্মাল হতে গিয়ে বাচ্চার অনেকটা হচ্ছে ধরো মানে ক্ষতি হয়ে যেতেও পারে, মানে অনেক রকম। হ্যাঁ, আর এই দিকে আমার অবস্থা, আমার সিজারেও ভয় লাগছে, নর্মালেও ভয় লাগছে, মানে এরকম একটা অবস্থা, মানে কি বলবো আর। এই দেখো মানে তোমাদের দাদাভাই যে ট্যাপ করছে পায়ের মধ্যে, দেখো মানে কতটা ফুলে গেছে। তো মানে এরকম অবস্থায় আছি, মানে সব কিছু আমরা পাগলাপাগলি হয়ে গেছি, এরকম একটা অবস্থা। তবে অবশ্যই একটা ডিসিশন আমাদের নিতেই লাগবে। আর ডেলিভারি ডেটও কিন্তু আমরাই ঠিক করব, ডাক্তার বলেছে এভাবে যে চাইলে তুমি কালকে আসতে পারো ডেলিভারি করতে, এরকমভাবে কিন্তু বলেছে। হ্যাঁ, তো কি ডিসিশন আমরা নিলাম না নিলাম অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব, তবে নেক্সট ভিডিওতে শেয়ার করব, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের দাদাভাই আসছে, সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে, কারণ এই যে দেখো মানে এই সেবাটা হয়তো কয়েকদিনের পাওয়া, তারপর কি আর ডেলিভারি হয়ে যাওয়ার পর তো আর এই পাঠাগুলো ফুলবে না, তাই না? আমি ভেবেছিলাম যে আমার পা ফুলবেই না, কিন্তু লাস্টের এই যে আজকে 4-5 দিন থেকে পা ফুলছে, মানে এই যে লাস্ট টাইমে আর কি পাটা কিন্তু ফুলে গেছে প্রচণ্ড। আর আমি এখন হাঁটতেও পারি না, পুরো আমার মানে ব্যথা ভিতরে না, ওই তোমার হাড়গুলোতে প্রচণ্ড হারে ব্যথা। তো যাই হোক, তোমরা একটু আমার ব্লগগুলোতে চোখ রাখবে, তাই না? কি হয় না হয় সব কিছু আপডেট আমি দেব। আর একটু প্লিজ তোমরা সাবস্ক্রাইবটা করে নিও, সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ারও করে দিও। হ্যাঁ, তো চলো আজকের মতন টাটা, আবার কিন্তু তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর এই যে ডিসিশানটা আমরা আজকে নিয়ে নিই রাতে, তারপরে কালকে তোমাদের সাথে শেয়ার করব যে কি নর্মাল ডেলিভারি করাবো না সিজার করাবো, না হচ্ছে কোন ডেটে নেব আর কি না নেব। হ্যাঁ দেখো, ইমার্জেন্সি যদি পেটের ব্যথা ওঠে সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু যেটা ডেট আর কি নেওয়ার সেটা নেব, তোমাদের জানাবো। তো চলো টাটা।